গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব। আজকে আমরা কোথায় ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুরতে যাওয়ার জন্য প্রথমে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। রিক্সাতে উঠে সাকিবের মন অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ সে তো সিঙ্গেল মানুষ আর আমি আর আমার জামাই একসাথে বসছি, তার মনে অনেক বেশি দুঃখ। রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। অবশেষে আমরা চলে আসলাম রমনা পার্কের সামনে। রমনা পার্কের সামনে একটা কাকা ফুল নিয়ে বসেছিল। যদি কেউ কাউকে গিফট করতে চান এখান থেকেও করতে পারেন, ভিতরে ফুল পাওয়া যায়। আমরা যে টাইমটাতে রমনা পার্কের ভিতরে গিয়েছিলাম ওই সময় বেশি মানুষজন ছিল না, জায়গাটা খুবই নিরিবিলি এবং ফাঁকা ছিল। তো এদিকে আমার জামাই আমার জন্য একটা ফুল কিনে আনলো, তো আমি ফুল নিয়ে একটু ঢং করতেছি। এদিকে সাকিব ভাই একটু পোজ নিতেছে। সাকিব ভাই ভাবতেছে যে সে কবে তার বউ বা গার্লফ্রেন্ড নিয়ে আসবে। আমরা যে টাইমটাতে রমনা পার্কে গেছি তো তখনও অনেক বেশি রোদ ছিল, রোদে একটুও ভালো লাগে না। আমরা একটু নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম, গাছের নিচ বা অন্য কিছু। তো আমরা নিরিবিলি জায়গা পেয়ে গেলাম। দুই বন্ধুর বান্ধবী দেখেন গাইস, দুই বন্ধু মিলে একদম গাছের মাথায় উঠে গিয়েছিল। এরা দুজন হয়তো গরমে পাগল হয়ে গেছে। আর এদিকে সাকিব ভাই বানরের মতো ঝুলতেছে। তো আমরা অনেকক্ষণ দুষ্টুমি করার পরে বাদাম খেলাম, সাথে কাঠবিড়ালিকেও বাদাম খাওয়ালাম। তো এই কাঠবিড়ালি খুশি হয়ে আমাদেরকে দুটো চকলেট দিয়ে গেল গায়ে। লাভ ক্যান্ডি চকলেট আমি অনেকদিন পরে দেখলাম। এদিকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। আমরা আর দেরি না করে এখনই বেরিয়ে পড়লাম রমনা পার্ক থেকে। সন্ধ্যার সময় ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আমরা বাইরে বের হয়ে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।